প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পারছেন ধর্ম মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো প্রকাশিত তারিখ দেখতে পারছেন 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। 25 অগ্রহণ 1431 বঙ্গাব্দ। তো ধর্ম মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়েও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেটগুলো জেনে নিতে পারেন। অর্থাৎ আপনি যেখানে বেশি অ্যাক্টিভ থাকবেন সেটাতে আপনি ফলো রাখবেন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন খুব সহজেই। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আর ফেসবুকে মেসেঞ্জার অপশনটি রয়েছে, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, অনেকগুলো পদ রয়েছে, প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে হবে কিভাবে সেটাও জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। দেখতে পাচ্ছেন 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে পদের পার্শ্বে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে moa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরণ ও আবেদন গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন পদের শূন্য পদের সংখ্যা, পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল 15 সাল অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত 7 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি ও স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 5 নম্বর অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। নিম্নে বর্ণিত শর্তাবলী ও আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে moa.teletalk.com.bd ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত আবেদনে অনলাইনের আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, আবেদনের বয়সসীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্রের ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে 22/12/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 12/1/2025 বিকেল 5টা, অর্থাৎ 2025 সাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যেই SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। আর পরীক্ষার ফি কিভাবে প্রদান করবেন আর আবেদনের ক্ষেত্রে বয়স সীমা কত সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো, সেহেতু আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন আসলে আবেদনপত্রের সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। আর অনলাইন পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x
সাধারণত 300x300 পিক্সেল ছবি অবশ্যই আপনাদেরকে সম্প্রতি তোলা সেই ছবিটা আপলোড করতে হবে। আর আবেদনপত্রে অবশ্যই আবেদনটি সাবমিট করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টাকাটি প্রদান করতে হবে। অর্থাৎ আপনি আবেদন ভুল করে ফেলেছেন, আপনি যদি টাকা পেড করে না থাকেন তাহলে আপনি পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন। সুতরাং আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আবেদনপত্র সাবমিট করার পর অ্যাপ্লিকেশন কপিটা প্রিন্ট করে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি তথ্যগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে, অর্থাৎ দুইটি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের জন্য 223 টাকা আর কি প্রদান করতে হবে। অফিস সহায়ক পদের জন্য 112 টাকা, অর্থাৎ টেলটক সার্ভিস চার্জ সহ আপনাদেরকে প্রদান করতে হবে। আর অনলাইনে আবেদনপত্র কিভাবে ফি প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর অবশ্যই আপনারা 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দেবেন। 72 ঘন্টার অতিবাহিত হওয়ার পর আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে, শেষে আপনাদেরকে নতুন করে আবার আবেদন করে টাকাটি প্রদান করতে হবে। আর অনলাইনের আবেদন করার পর আপনাদেরকে আরও যে সকল তথ্যগুলো, অর্থাৎ যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে পাবেন, সেই ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন, কারণ প্রবেশপত্র ডাউনলোড করার সময় এটা প্রয়োজন হবে। আর যদি হারিয়ে ফেলেন তাহলে একটু ঝামেলা হবে, কিন্তু আপনি পাসওয়ার্ডটা আর কি খুঁজে পাবেন। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখের সর্বোচ্চ বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ ও ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিকচিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই তথ্য আর কি এই শর্ত প্রযোজ্য নয়। আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আর জন্মসূত্রে বিদেশি নাগরিককে বিবাহের প্রতিশ্রুতি, অর্থাৎ বিবাহ করে থাকলে অথবা বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্র কাগজপত্র দাখিল করতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেট, মূল সার্টিফিকেট ও সত্যায়িত করে রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। অর্থাৎ সেজন্য আপনাদেরকে অবশ্যই যে সকল তথ্যগুলো আপনারা প্রেরণ করবেন অবশ্যই সে অনুযায়ী আর কি মৌখিক পরীক্ষার সময় সে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে। আপনি যদি প্রদর্শন করতে অক্ষম হন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। সেহেতু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো A to Z ভালোভাবে জেনে বুঝে তারপর আপনারা আবেদন করবেন। যদি ভুল করে ফেলেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ধর্ম মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।